চতুর্থ ম্যাচের বাংলাদেশ দলে একাদশে ৩টি পরিবর্তন একদম অনুমিতই ছিল। আইপিএল থেকে ফেরত এসে বিশ্রাম শেষে মোস্তাফিজ আর ইনজুরি কাটিয়ে ফিরে আসা সৌম্য সরকার একাদশে অন্তর্ভুক্ত হন যথাক্রমে লিটন দাস এবং সাইফুদ্দিনের স্থানে। অপর আরেকজন হলেন সাকিব আল হাসান, যিনি কিনা সিরিজ শুরুর পূর্বে প্রস্তুতি ক্যাম্পে দলের সাথে যোগদানে অসম্মতি জানিয়ে পরিবারের সাথে ছুটি কাটাতে ওই সময় আমেরিকা গমন করেন। এরপর ফিরে এসে চট্টগ্রাম পর্বের প্রথম 3টি ম্যাচ অ্যাভয়েড করে ঘরোয়া লিগের ম্যাচে যোগদান করেন। শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিতব্য সিরিজের শেষ 2টি ম্যাচের জন্য নিজেকে যুক্ত করেন। বিশ্বকাপের শুরুর সামান্য কিছুদিন পূর্বে এই সিরিজটাই যেখানে কিনা একমাত্র টি-20 ম্যাচে প্রস্তুতির সুযোগ, সেখানে বরাবরের মতোই তার ব্যক্তিস্বার্থগুলোকে প্রাধান্য দিয়ে জাতীয় দলের প্রতি এবারও নানারূপ অনীহার প্রকাশ। যারা সাকিবের পক্ষে আজীবন সাফাই গেয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তা হলো নিঃসন্দেহে তিনি দেশের সর্বসেরা খেলোয়াড় এবং টপ পারফর্মার। কিন্তু তার এই টপ পারফরম্যান্স কখনোই তার এসব দায়সারা আচরণ এবং কোনোরূপ নিয়মনীতি না মানার পক্ষে যুক্তি হতে পারে না। কেননা একই সময়ে পাকিস্তান দলও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড সফর করছে এবং তারা প্রথম ম্যাচে 183 রানের টার্গেট দিয়েও আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে পরাজিত হয়েছে। লক্ষ্য করতে হবে, পাকিস্তান তাদের বিশ্বকাপের পরিপূর্ণ স্কোয়াড নিয়েই এ সময় সফরে অংশ নিয়েছে এবং সেই দলে তাদের সকল টপ পারফর্মার খেলোয়াড়ই রয়েছেন। বিশ্বের অন্যান্য দলের সব বিশ্বমানের টপ পারফর্মাররা কেউই কখনো সাকিবের মতো এমন দায়সারা, উদাসীন এবং উচ্ছৃঙ্খল আচরণে অভ্যস্ত নন। তাই সাকিবের মানসিকতাকে কোনোভাবেই সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মনে রাখতে হবে, জাতীয় দলে খেলা মানে শুধুমাত্র দলের প্রতি নয়, সমগ্র জাতির প্রতি একটা দায়বদ্ধতা। যাই হোক, এবার ম্যাচের বিশ্লেষণে আসা যাক। চূড়ান্ত অফ ফর্মে থাকা লিটনকে বাদ দেওয়ার ফলস্বরূপ ওপেনিংয়ে দল অবশেষে সফলতার মুখ দেখেছে। সৌম্য এবং তানজিদ তামিমের ওপেনিং জুটি মাত্র 11 ওভারে 100 রানের এক উড়ন্ত জুটি গড়ে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, টি-20 ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ঘটনা যেখানে কিনা 100 রানের জুটির পরও মোট দলীয় সংগ্রহ 143, যা কিনা 150 রানের থেকেও কম। কিন্তু এর থেকেও বেশি আশঙ্কার জায়গা হলো, গত 2 ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ তাওহিদ হৃদয় দ্রুত আউট হওয়াতে দলের শেষ 9 উইকেট মাত্র 42 রানেই ফুরিয়ে যায়। বিশ্বকাপের মতো বড় আসরের পূর্বে প্রতিটি ম্যাচেই এভাবে জিম্বাবুয়ের সাথে ধুঁকতে থাকা এটাই ইঙ্গিত করে যে দলের কাছে বিশ্বকাপে ভালো কিছু প্রত্যাশা করার কোনো সুযোগ আমাদের একদমই নেই। গত 3 ম্যাচের মতো এ ম্যাচেও শান্ত ব্যর্থ হয়েছে। এই অল্প পুঁজি নিয়ে জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে নেমে এই ম্যাচেই দলের সাথে যুক্ত হওয়া মোস্তাফিজ ও সাকিবের বোলিং নৈপুণ্যে কোনো মতে ম্যাচটিতে জয় নিশ্চিত করে। তারা দুজনে একত্রে 7 উইকেট শিকার করে এবং 4 ওভারে 19 রানে 3 উইকেট নিয়ে মোস্তাফিজ ম্যান অব দ্য ম্যাচ হন। শেষ ওভারে যখন মাত্র 13 রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের, তখন সাকিব বল হাতে একক নৈপুণ্যে চতুর্থ ও পঞ্চম বলে পরপর 2 উইকেট নিয়ে ম্যাচটিকে দলের অনুকূলে এনে জয় নিশ্চিত করে।